বৃন্দাবনের ললিতানন্দ কুঞ্জে শ্রীকৃষ্ণ প্রবেশ করেছে। অষ্টসখী পরিবেষ্টিত, অষ্টসখী এইভাবে চতুর্দিকে বসেছে। মাঝখানে শ্রীকৃষ্ণ বসেছেন আর তার সামনে রাধারানী বসেছেন। দেখুন বসাটা কেমন হয়েছে। আরে চতুর্দিকে যদি আপনজন থাকে, তার মাঝখানে যদি আপনি বসেন, আপনার মনটা আনন্দে ভরে যাবে। এদিকে শ্রীকৃষ্ণ প্রসাদ পাইতেছে আর কি বলতেছে, খুব স্বাদ হয়েছে, মানে ভালো হয়েছে। কারণ ভালো বললে ভালোবাসা হয়, আর ভালো যদি না বলা হয় তাহলে ঝগড়া হয়। এখানে দেখুন ভগবান একটা ভালোবাসার তত্ত্ব শিক্ষা দিয়েছে। যার সংসারে যদি ভালোবাসা না থাকে তাহলে সেই সংসার কিন্তু বিষ হয়ে যাবে। তাই আমাদের এই ভূগারতি বা বন্ধান্যকালের সেবাটা ভগবান কিভাবে করেছে তার কাছে ফলো করতে হবে। নিজ নিজ ভক্তি জ্ঞাপন করতে হবে, কিছু জ্ঞান অর্জন করতে হবে, যে জ্ঞানটা আমাদের অত্যন্ত প্রয়োজন। কারণ ভগবান সেবা করে কি দিয়ে? অনেক জিনিস দিয়ে না, এখানে শুধু মন দিতে হয়। যারা মন দেয় তাদের প্রতি ভগবান খুশি হয়, যারা মন দেয় না তাদের প্রতি খুশি হয় না। মন দিয়ে ভালোবাসা দিলেই ভগবান খুশি হয়। মন দিয়ে পূজা দিলেই ভগবান খুশি হয়। ভাগবতে এই কথাটা
করে বাহিরের পূজা পরে করে। তাই দেখুন, একদিন পায়েস রান্না করেছিলেন মনে মনে, অনেক পায়েস রান্না করেছে, অনেক ভক্ত হবে, অনেক ভক্তির সেবা দিব। পায়েসটা যখন রান্না হয়েছে, একটা স্বর্ণের তালের মধ্যে বেড়েছে, ভগবানকে সেবা দিব, কম দামের জিনিস দিব না, কারণ মন দিয়ে যদি দেওয়া যায় তাহলে কম দামের জিনিস তো দেওয়ার প্রয়োজন নেই, কারণ টাকা ছাড়া তো সব দেওয়া যায়। তাই স্বর্ণের তালের মধ্যে পায়েসটা বেড়েছে। মনে মনে ভাবছে ওটা কি গরম আছে কিনা দেখতে হবে, তো ভগবানকে না হলে দেওয়া যাবে না। তাই এই আঙ্গুলটা দিয়েছিল পায়েসের মধ্যে স্মরণে, আর এই আঙ্গুলটা তার পড়ে গিয়েছিল। দেখুন কতটুকু মন দিলে ভগবানকে মনের জিনিস বাস্তব হয়ে যায়। যখন আঙ্গুলটা পুড়ে গেল তখন নারায়ণ হাসতেছিল, আর নারায়ণের হাসি দেখে লক্ষ্মী বলছে, এই যে তুমি আর আমি ঘরের মধ্যে, তুমি হাসো কেন আমাকে দেখে? আমি কি করেছি যে তুমি হাসো? বলছে দেখো তুমি তো কিছু করনি, আমার একটা কথা মনে পড়েছে, আমি ভাবের ঘরে হেসেছি। বলছে দেখো কোনো ভাব বুঝি না, তুমি কেন হেসেছো কথা বলতে হবে, কারণ মায়েদের একটা কিন্তু স্বভাব আছে, যদি আমাদের কিছু পেয়ে যায়, হ্যাঁ ওটা ভিতর থেকে না বের করে ছাড়ে না, ওটা মায়েরা বের করে শান্তি পাবে তারপরে ছেড়ে দিবে। তাই নারায়ণকে আর লক্ষ্মী ছাড়ছে না, তাই লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য নারায়ণ বলছেন ঠিক আছে তুমি থাকো, আমি দেখাচ্ছি, তোমাকে বললে হবে না, দেখাতে হবে। তাই ওই ব্রাহ্মণকে বিষ্ণু রূপ দাঁড়াতে সেই মত্ত রূপ থেকে বৈকুণ্ঠে নিয়েছিলেন। দেখুন একটা সেবা দিয়ে মানুষ কি করতে পারে। এই জন্য মধ্যাহ্ন কালের সময়ে নিজ নিজ ভক্তি জ্ঞাপন করতে হয়, এখানে থেকে ভক্তি দিতে হবে। ভক্তি না দিলে ভগবান খুশি হয় না, কারণ ভক্তির দ্বারাতেই জীবের মুক্তি হবে, অন্য কোনো ভাবে জীবের মুক্তি হবে না। তাই ভক্তি দিয়ে সমস্ত কার্য সম্পাদন করিতে হবে, যার ভক্তি নাই তার সমস্ত কার্য নিষ্ফলন। এখানে অহংকারের জায়গা নেই, কারণ শ্রীকৃষ্ণ বলেছেন অহংকারী পাপী যারা, আমার কৃপা পায় না তারা। যারা অহংকার করে বসে আছে তারা কখনো আমার কৃপা লাভ করতে পারে না। তাই নিজেকে সবসময় ছোট ভাবতে হয়, অহংকার করতে নেই, কারণ ভগবান অহংকারীকে ভালোবাসে না। আমাদের মধ্যে কিছু পণ্ডিত আছে অহং ভাব নিয়ে বসে আছে, নিজেকে অনেক পাণ্ডিত্য মনে করে, কিন্তু ভগবান দেখিয়েছিলেন সার্বভৌমত্ব পণ্ডিত, সমস্ত ভারতবর্ষের বড় পণ্ডিত অহংকারী ছিল। তাই তিনি বলেছিলেন কৃষ্ণ নামে যদি ভগবান পাওয়া যেত তাহলে বড় বড় শাস্ত্রের প্রয়োজন ছিল না। এই কথাটা বলে অহংকার করেছিল, আমি সমস্ত শাস্ত্র পারদর্শী। আর নিমাই অল্প বয়স, ও কি পড়েছে কি জানে, তাই কৃষ্ণ নামে ভগবান পাওয়া যাবে না, সবাই ভুল করতেছে। এই পণ্ডিত এই ভাষায় বলেছিলেন, কিন্তু এই পণ্ডিত যখন দেখে যে হরিনামের দল দিন দিন বড় হচ্ছে, চতুর্দিকে হরিনাম ছড়িয়ে যাচ্ছে, আর যেখানেই হরিনাম হচ্ছে সেখানেই মানুষ দলে দলে অংশগ্রহণ করছে, ফিরে এই সূত্র একটা কথার মধ্যে এত আনন্দ মানুষ কি করে পায়? এখানে দলে দলে যোগ দিচ্ছে, আমি বুঝতে পারছি না। হরে কৃষ্ণ, জিনিসটা একটু বুঝুন। এখানে যারা এসেছেন কয়টা নাম শুনছেন? এই কীর্তনিয়ারা এখানে কয়টা নাম বলে? কয়টা নাম বলে গো? 16 নাম বলবি, সকল ঘুরে ঘুরে একটা নাম, তাই না? অন্য কিছু বলে? কেউ বলতেছেন এই যে 3 দিন ধরে আসতেছি, এক কীর্তন ভালো লাগে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেউ বলেন? বলেন না। এক কীর্তন বারবার ভালো লাগে, সারা জীবনে যদি শুনেন সারা জীবনে ভালো লাগবে, যত শুনবেন তত ভালো লাগবে। এটা উত্তর উত্তর বৃদ্ধি প্রাপ্ত হয়, এটা কমে না বাড়ে। এই তত্ত্বটা পণ্ডিত জানে না। দেখেন, পণ্ডিত দিয়ে ভগবান বিচার করা যায় না। ভগবানকে চিনতে হলে আগে ভগবানের ভক্ত হতে হবে, নিজ হতে হবে, অহংকার পরিত্যাগ করতে হবে, তারপরে তাকে সে মানুষ চিনতে পারে, না হলে সেই ব্যক্তি মানুষ চিনতে পারে, ভগবান তো দূরের কথা। তাই বলেছিলেন এই নিমাই, কিসের হরিনাম নিয়ে এসেছো তুমি? আরে দলে দলে মানুষ তুমি ভুল পথে নিয়ে যাচ্ছ। এর মধ্যে কি আছে? সবাই আনন্দ নৃত্য করে, লাফালাফি করে, আমি তো কিছুই বুঝি না, আমার মধ্যে তো বলছে না।
গৌর হরিবল। যার ভিতরে অহংকারে বোঝা, তার ভিতরে এই হরিনামে আনন্দ কেমন লাগে দেখুন। পণ্ডিত শিক্ষা লাভ করছে, যখন হরিনামের ভিতরে প্রবেশ করেছে আর এই কীর্তন চলছে, তখন কীর্তনের আনন্দে সার্বভৌম পণ্ডিত নৃত্য করতে শুরু করেছে। আনন্দ হচ্ছে না? আরে পণ্ডিত বলছে দেখো তো, এত আনন্দের ভিতরে। আরে যারা কীর্তনে আসে না, নামে বোঝে না, এখানে বসে না, এই কাছে আসে না, তারা কিন্তু এই আনন্দটা বুঝে না। হ্যাঁ, দেখে তো কি আনন্দ। কেউ মেতে যায়, তার বাড়ি ঘরের কথা মনে থাকে গো। এদিকে কিছু লোক আছে রাত্রেও থাকে, দিনেও থাকে। এদিকে বাড়ি ঘরে কল দিয়ে বলে তুমি আসো না কেন? আর চুপ কর, কথা বলবি না। এই যে কারণ যার এই আনন্দে মন একবার মেতেছে, এই হরিনামে যে ডুবেছে, সে কিন্তু মরা হয়ে গিয়েছে। তাই বাহিরের কোনো কিছু দিয়ে তাকে আকর্ষণ করা যাবে না। মনে করুন যারা এখানে এসেছেন, কষ্ট নিয়ে এসেছেন, এই মুহূর্তে আপনাদের কোনো কষ্ট আছে? যদি কষ্ট থাকে তাহলে হাত তুলেন, এখানে কষ্ট ভালো করে দেওয়া হবে। হাত তুলেন, যার কষ্ট আছে, কষ্ট থাকলে হাত তুলেন, ভালো হয়ে যাবেন। কথা দিলাম, জীবনের মতো আপনার রূপ ভালো হবে। যদি সংসারে ঝামেলা থাকে সেটাও ভালো হবে। তো বৃন্দাবন, ভগবান বলেছে বৃন্দাবনে যদি কেউ আসে তাহলে কখনো তার মন খারাপ হতে পারে না, আমি তার সমস্ত কিছু ভালো করে দিই। তাহলে আপনারা সবাই ভালো আছেন, মনে কিছু নাই। কিন্তু এখান থেকে বেরিয়ে যখন বাড়ি যাবেন তখন বলবেন কি কর্তব্য ভালো আছিল। হ্যাঁ, শ্রী শ্রী হরি ঠাকুরের
না হরিবল ঠাকুরের আখড়ায় গিয়েছিলাম, মনে কোনো দুঃখ ছিল না, মরার সংসারে এসেছি যত জ্বালা যন্ত্রণা করেছি, তাই না? হরে কৃষ্ণ। দেখুন, পৃথিবীতে অনেক তাল আছে, কিন্তু নাম কীর্তনের তাল এই তালের সঙ্গে কোনো তাল মিলে না। এই জন্য ভগবান গোলক বৃন্দাবনে যে রাসলীলা করেছিলেন, সেই রাসলীলার মধ্যে যে তাল দিয়েছিলেন, সেই সমস্ত তাল একত্রিত করে এই নব বৃন্দাবনে এসে হাজির করেছে। এই জন্য মিলিল কত তলে তাল, বা মিলিল কত তলে তাল, কত তলে সমস্ত তাল এসে মিলন করেছে। মনে করুন, সুন্দর দল যে তাল দিয়েছে, ফাঁকা থাকলে টাকা দিবেন, না হলে বসে থেকে শ্রবণী করবেন। বাড়ি যেতে ইচ্ছে হয় না, তাই ভগবান চিন্তা করে দেখলেন তাল ছাড়া দিবেন ধর্ম হবে না, সমস্ত তাল আমি জীবকে দিয়ে দিব, তালের মধ্যে বেঁধে তালে তালে ধর্ম হবে। গৌর হরি বল। হরিবল ঠাকুরের একটা দিন দিন আনন্দ বৃদ্ধি পাবে।